ভারত এবং বাংলাদেশের মধ্যে সকল সম্পর্ক শেষ হওয়ার পরও পাচারকারীদের পাচার বাণিজ্য কিছুতেই বন্ধ হচ্ছে না। ফের একবার গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে বিশাল সাফল্য পেল ত্রিপুরার সিপাহীজলা জেলা বিএসএফ 41 নম্বর বাহিনী এবং সোনামুড়া থানার পুলিশ। বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে মজুত রাখা 21টি প্যাকেটে 42 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় সোনামুড়া থানাধীন এনসি নগর ফকিরাদুল্লাহ এলাকার নবীন হোসেন নামে এক কুখ্যাত নেশা পাচারকারীর বাড়ি থেকে। বিএসএফ জওয়ানদের কাছে একটি গোপন খবর আসে, কুখ্যাত নেশা পাচারকারী নবীন হোসেন তার বাড়িতে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে কিছু গাঁজা এবং অন্যান্য নেশা জাতীয় সামগ্রী মজুত রেখেছে। এই খবর পেয়ে বিএসএফ জওয়ানরা কুখ্যাত নেশা পাচারকারী নবীন হোসেনের গোটা বাড়ি ঘেরাও করে রাখে। পাশাপাশি সোনামুড়া থানার পুলিশকে খবর দিলে যথারীতি পুলিশ এসে কুখ্যাত নেশা পাচারকারী নবীন হোসেনের গোটা বাড়ি তল্লাশি করে তার রান্নাঘর থেকে 42 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় কুখ্যাত নেশা পাচারকারী নবীর হোসেনকে। উল্লেখ্য, সোনামুড়া থানার পুলিশ ইন্সপেক্টর জগবন্ধু দেবনাথ গোটা অভিযান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, অভিযুক্ত নেশা পাচারকারী নবীর হোসেনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরও জানান, এই নেশা পাচারে তার সাথে আর কোনো নেশা পাচারকারী জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছেন তারা। ইউএনসি নগর ফকিরাদুল্লাতে নবীর হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে গাঁজা লুকানো অবস্থায় আছে। তো এই খবর পেয়ে তারা ওই বাড়িটা পুরো পরণ করে রেখে দেয়। এরপরে আমাদের পুলিশকে খবর দেন। তো সোনামুড়া পিএস থেকে আমি ওইখানে স্টাফ নিয়ে যাই এবং সমস্ত নিয়মকানুন অবজার্ভ করে ওনার বাড়িটা আমরা রেড করি। ওনার ডুয়েলিং হাউস 2টা আছে, একটা কিচেন রুম আছে। তো আমরা পুরো বাড়িটাই আমরা প্রি-সার্চ এবং সার্চ করি। তারপরে সার্চ করাকালীন ওনার রান্নাঘর থেকে, কিচেন ঘর থেকে আমরা কিছু গাঁজা এখানে পেয়ে যাই এবং ওয়েট করে দেখি টোটাল 42 কেজি গাঁজা ওনার রান্নাঘরের মধ্যে রাখা আছে। তো সমস্ত নিয়মকানুন অবজার্ভ করে আমরা গাঁজাটা নিয়ে আসি, প্লাস বাড়ির মালিককেও আমরা বাড়িতে ধরতে সক্ষম হই। তারপর আমরা আসামি ওনার নবীর হোসেন এবং গাঁজাগুলা নিয়ে থানাতে আসি এবং এনডিপিএস অ্যাক্টে একটা কেস রেজিস্টার হবে এবং আমরা আইন মোতাবেক আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তার বয়সটা কত? ওনার বয়স 38 বছর হবে। কি মনে হয় আপনার গাঁজাটা কি বাংলাদেশের পাচারের জন্য মজুদ ছিল না? এখানে হয় এরকমই মনে হচ্ছে, গাঁজাগুলা ওরা স্মাগলিং করার জন্য বা বাংলাদেশে পার করার জন্য ওনার ঘরে রেখেছিল। তো বাংলাদেশে পার করতে পারেনি, ওরা সুযোগ পায়নি। এর মধ্যে সিক্রেট খবর চলে আসে বিএসএফের কাছে। তো বিএসএফের খবর পেয়ে আমরা বিএসএফ এখানে সঙ্গে সঙ্গে ওনার বাড়ি গঠন করে আমরাও খবর পেয়ে যাই। তো তারপরে আমরা আমাদের অ্যাকশান। নমস্কার স্যার, দেখা যায় সত্যিকারের যিনি মালিক তার গাঁজা অন্য বাড়িতে লুকিয়ে রাখে। আসলে কি সে কি সত্যিকারের মালিক নেই যে আপনারা যে গাঁজাগুলো যে রিকভার করলেন আজকে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে এই গাঁজাটি ওনারই। আচ্ছা আচ্ছা, ওনার নিজেরই, কারণ এই ধরনের কোনো আমরা ওনাকে জিজ্ঞাসা করার পরে এমন কোনো খবর আমরা পাই নাই। যতটুকু আমরা ওনাকে জিজ্ঞাসা পেয়েছি, গাঁজাগুলি উই রেখেছিল। ওনার কিচেন কোডের মধ্যে গাঁজা রাখা আছে, মানে উনি নিজেই গাঁজাগুলো রেখেছেন, হয়তো উনি সুযোগ পাননি সেগুলাকে পাচার করার জন্য। তারপর দেখে আগে কোনো মামলা ছিল সোনামুড়া থানায়, সেটা আমাদের রেকর্ড দেখতে লাগবে। এখন আপাতত দৃষ্টিতে তো মনে হচ্ছে না, রেকর্ড না দেখে আমি বলতে পারবো না। ওনার প্রিভিয়াস হিস্টোরি সম্পর্কে আমাদের রেকর্ড দেখতে লাগবে। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।